যে সারা বৎসর তুই সুযোগ পাস না, মাইনা নিলাম, কিন্তু এই যে রমজান তুই 10 দিন শুধু পড়, 10টা দিন, ফতোয়া হিসাবে না, একটা যুক্তি তর্ক হিসাবে। আল্লাহ গ্রহণ যদি করে ফেলে, আমার মনে হয় আল্লাহ গ্রহণ করবে, নাইলে আল্লাহ 70 গুণ বাড়াইলেন কেন? নফলকে ফরজ করলেন কেন? অথচ সারা জীবনের নফল দিয়া, সারা জগতের নফল দিয়া এক ফরজের সমান হয় না। সারা জগতের নফল, দুনিয়া যেই দিন থেকে তৈরি হয়েছে, যেই দিন ধ্বংস হবে, সমগ্র নফল একত্রিত করলে ওই নফল অলির হোক, গৌসের হোক, কুতুবের হোক, জারি হোক, সব একত্র করলে একটা ফরজের সমান হবে না। অথচ রমজানে আল্লাহ নফলকে কি বানাইতেছে? ফরজ। কেন? আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন, ফরজ লেখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সওয়াব আলাদা, ফরজ সওয়াব আলাদা। আমরা বুঝেই না, আমরাও ধরা খাবো। মৌসুম ছিল, যাক, যেটা বুঝাইতেছিলাম যে কোরআন আল্লাহ কেন আমাদেরকে দিলেন? কালাম দিলেন, কালাম, কিতাব দেয় নাই, কালাম দিছেন। আমাদের নবীজির সুবাদে কালাম দিছেন, কেননা কোরআন আমাদেরকে বুঝাইতে চায়। শুরুর থেকেই আমি শুরু করি, 14 দিন তো চলতে ছিল, জানি না ওলামায়ে কেরাম কে কোত্থেকে করছে, কিন্তু আমার যা মনে আসতেছে তাই আমি করতেছি। কোরআন কিন্তু শুরুতেই আমাদেরকে বলে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। আমি সর্বক্ষেত্রে তোমাকে রাস্তা দেখাবো। হুদাল মানে রাস্তা, সর্বক্ষেত্রে আমি তোমাকে কি দেখাবো? পথ দেখাবো। সমস্ত অন্ধকারে আমি তোমাকে আলো দিব, সর্বগিরিপথে আমি তোমাকে রাস্তা দেখাবো, সর্বচৌরাস্তায় তোমাকে আমি সঠিক দিক দেখাবো, সঠিক দিক দেখাবো, তোমাকে সঠিক রাস্তা দেখাবো। সর্বক্ষেত্রে যুবককে যৌবনের ভিতরে দেখাবে, নারীকে নারীত্বের ভিতরে দেখাবে, বৃদ্ধকে বৃদ্ধের অবস্থায় দেখাবে, গরিবকে গর্বতের ভিতরে দেখাবে, ধনীকে ধনীর ধনের ভিতরে দেখাবে, ফকিরকে ফকরের ভিতরে দেখাবে। প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে রেখা কোরআন চিৎকার দিয়া বলতেছে, আমি তোমাকে রাস্তা দেখাবো, রাস্তা দেখাবো তোমাকে। হুদান, তোমার জন্য আমি রাস্তা। সর্বক্ষেত্রে একটা ক্ষেত্র এরকম নিয়ে আসেন, একটা ব্যক্তিত্ব এরকম নিয়ে আসেন। রাজাকেও বলতেছে আমি তোমাকে রাস্তা দেখাবো, প্রজাকেও বলতেছে তোমাকে আমি রাস্তা দেখাবো, প্রত্যেক ব্যক্তিকে আমি রাস্তা দেখাবো। আমার কাজই রাস্তা দেখানো, কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত আছে। আমি তোমাকে রাস্তা দেখাবো, শর্ত আছে। শর্ত, তোমাকে তাকওয়া অর্জন করতে হবে। তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, অনেক জায়গায় এখানেও আছে, নারায়ণগঞ্জে অনেক মার্কেট আছে যেখানে যাওয়ার পরে কি হয়, নেটওয়ার্ক থাকে না। কি মোবাইলের আছে না নাই? কি ওইখানে ঢুকলে মোবাইল নষ্ট হয়ে যায়, কি ফ্রিকোয়েন্সি পায় না, ঠিক না? নেটওয়ার্কের পাওয়ার ওই পর্যন্ত পৌঁছে না, দুর্বল হয়ে যায়, ঠিক না? তো বলছে রাস্তা দেখাবো, তোমাকে রাস্তা দেখাবো সর্বক্ষেত্রে, কিন্তু তোমাকে একটা লাইন সংযুক্ত করতে হবে, একটা নেটওয়ার্ক সংযুক্ত করতে হবে তোমাকে, তাইলে আমি তোমাকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবো। ওটা হলো তাকওয়ার লাইন। কি? তাকওয়া অর্জন করতে হবে। বিদায় শুরুতে আমি বলছিলাম আমাদের অস্তিত্ব আল্লাহর ইহসান, সবকিছু আল্লাহর ইহসান। ওই তাকওয়া মানুষ কিভাবে অর্জন করবে? এই জন্য আল্লাহ মেহেরবানি করে, দয়া করে আমাদের উপরে ছেড়া দিতে পারতেন যে তুমি তাকওয়া অর্জন করবে, কোরআন তোমাকে সর্বক্ষেত্রে জায়গা দেখাবে, রাস্তা দেখাবে।
এমনকি জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাবে, এমনকি তোমার পক্ষ নিয়ে আমার কাছে লড়বে। কোরআন লড়বে বান্দার পক্ষ হইয়া, লড়বে তোমার পক্ষ হইয়া। কোরআন আমার কাছে সুপারিশ করবে। রোজার কোরআন বান্দার পক্ষ হইয়া লড়বে। কিন্তু হ্যাঁ, দুইটা জিনিস এমন যেটা বান্দার পক্ষ হইয়া লড়বে। একটা হলো রমজান, একটা হলো কোরআন। কোরআন বান্দার পক্ষ হয়ে লড়বে, সুপারিশ করবে। আল্লাহ পাকের ইহসান, কোরআন আমাদেরকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবে, এমনকি জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কেননা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আমাদের সর্বক্ষেত্রগুলো আল্লাহ আমাদের সাথে সংযুক্ত করছেন। কিন্তু এই সর্বক্ষেত্রে কিভাবে চললে, কোন রাস্তায় আর পদ্ধতিতে চললে আমরা আসল গন্তব্যে পৌঁছতে পারবো, যেটা আমাদের আসল গন্তব্য জান্নাত। কেননা আমাদের যাত্রা জান্নাত থেকে, আর আমরা ইনশাআল্লাহ ফিরবো জান্নাতে। প্রত্যেক ব্যক্তি কর্মস্থলে সকালে নিজের বাড়ির থেকে যায়, আবার বিকালে কোথায় ফিরে? নিজের বাড়িতেই ফিরে। যদি না ফিরে তো বাড়িওয়ালারা যে থানায় জিটি করে গেল তো, কিন্তু ফিরলো না, খুঁজি পাই না, ঠিক না? গুম তো হয়ে গেল না? কি বলেন? আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, আমরা জান্নাতে ছিলাম, আবার আমরা জান্নাতে পৌঁছবো ইনশাআল্লাহ। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আল্লাহ জান্নাত আমাদের জন্য তৈরি করছেন, অন্য কারোর জন্য না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমাদের গন্তব্য জান্নাত। ওই জান্নাতে কিভাবে পৌঁছবো, কোন পদ্ধতিতে পৌঁছবো, কোন রাস্তায় চললে পৌঁছবো, কোরআন আমাদেরকে ওই রাস্তা দেখাবে। শর্ট থেকে শর্ট রাস্তা, সহজ থেকে সহজ রাস্তা কোরআন আমাদেরকে দেখাবে। এটাই সত্য, কোরআন আমাদেরকে সহজ রাস্তা দেখায়, কঠিন না। এই জন্য কোরআনের একটা শব্দ আছে, একটা আয়াত আছে ছোট্ট। মানুষ, যদিও মানুষের স্বভাব, মানুষ কিন্তু কর্মচারীকে নিজের ইচ্ছা মতো খাটায়, ঠিক না? কি বলেন? মনে হয় এমন না, ঠিক না? এমনই তো, নিজের মন মতো, নিজের পছন্দ মতো, নিজের ইচ্ছা মতো। আল্লাহ কিন্তু আমাদেরকে ইচ্ছা মতো খাটান না, আল্লাহ আমাদেরকে খাটান আমাদের সাধ্য মতো, আমাদের শক্তি সামর্থ্য মতো। যার কারণে কোরআন বলতেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ও মানুষ, তোর যতটুকু সামর্থ্য আছে, তোর যতটুকু সাধ্য আছে, তোর যতটুকু শক্তি আছে, তোর যতটুকু বল আছে, তুই যতটুকু অ্যাবিলিটি রাখিস, তোর যতটুকু তুই পারস অতটুকু কর, এর বাহিরে না। দেখেন কত বড় মেহেরবান আল্লাহ। রমজান আসছে, আগের থেকেই বলে দিছেন যারা সফরে থাকবে রোজা পরে রেখে লইব। রোজা দুনিয়াবি সফর, দিনই সফর, যেই কোনো সফর হোক, অথবা তুমি অসুস্থ পরে রেখে লইব। আল্লাহ সহজ করছে। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন রাখ, কেন রাখবি না? 12 মাসে 1 মাসে রোজা রাখতে হবে। অথচ রোজা দুই দিক দিয়েই লাভ। কয় দিক দিয়ে লাভ? আধ্যাত্মিক দিক দিয়েও লাভ, শারীরিক দিক দিয়েও লাভ। কিন্তু রোজা দুই দিক দিয়ে লাভ। রোজা যেরকম আধ্যাত্মিক লাভ, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কেমন আধ্যাত্মিক লাভ, ওটার দিকে যাইতেছি আমি। আধ্যাত্মিক লাভ আর শারীরিক লাভও রোজা। শারীরিক লাভ যদি না হইতো তাহলে বিজ্ঞান কোনোদিন রোজাকে বিকৃত করে অটোফেজি বলতো না। অটোফেজি বোঝেন? এটা হলো শারীরিক লাভ। সারা অটোফেজি, সারা বৎসরে শরীরের ভিতরে যত দূষিত জিনিস একত্রিত হয়, জমা হয়, রোজার মাধ্যমে সব ক্লিয়ার হয়, সব শেষ হয়ে যায়, সব শেষ। এটার নাম অটোফেজি। অটোফেজি মানে হলো অটোমেটিক সবকিছুকে বেনিশ করে দেয়। যত জীবাণু থাকে শরীরের ভিতরে, যত ব্যাকটেরিয়া থাকে আমাদের শরীরে আছে, ওইগুলা আবার খায়।
ওইগুলা আবার যে মল মূত্র আমাদের শরীরের ভিতরে জমা করতে থাকে, রমজানের দ্বারা 1 বৎসরে আল্লাহ ওটাকে ক্লিয়ার করে দেয়, 1 মাসের মাধ্যমে ওগুলাকে ক্লিয়ার করে দেয়। এই জন্য এটার নাম অটোফেজি। আর আধ্যাত্মিক ভাবে রোজা, আধ্যাত্মিকের জন্য ওইদিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে। কোরআন আমাদেরকে এটাই বুঝাইছেন, এই জন্যই আল্লাহ আমাদেরকে মৌসুম দিয়েছেন যে কোরআন রাস্তা দেখাবে, সর্বক্ষেত্রে আমাকে পথ প্রদর্শক হিসাবে কাজ করবে। আমার আঙ্গুল ধইরা কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে। শুধু পথ দেখায় না, আঙ্গুল ধইরা। কিন্তু শর্ত হলো একটা, তুমি তাকওয়া অর্জন করো। লিল মুত্তাকিন, যে তাকওয়া অর্জন করো। তাকওয়া এখন কি জিনিস এটাও বুঝার বিষয়, যে তাকওয়া জিনিসটা কি, তাকওয়া কোন জিনিসকে তাকওয়া বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছেন ওটা আমার বুঝে আসে খুব সহজে, যে তাকওয়া কি জিনিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল খাউফু মিনাল জালিল, আল খাউফু মিনাল জলিল। সর্বকর্মে, সকল কর্মে, সর্বত্র, যেইখানেই আমি থাকি না কেন, যাই কিছু আমি করি না কেন, সদা সর্বদা মনে এই অবস্থা তৈরি করা যে আল্লাহ কিন্তু আমাকে দেখে, আল্লাহ কিন্তু আমাকে দেখে। আল খাউফু মিনাল জালিলের অর্থ এটা। সব জায়গায়, মনের ভিতরে, সর্ব অবস্থায় এই পরিস্থিতি দিলে তৈরি করা যে আল্লাহ আমাকে দেখে, আল্লাহ আমাকে দেখে। এটার আরেকটা তর্জমা হাদিস আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করতেছিলেন এক রাখালকে, যে বকরি বিক্রি কর, এটার মালিক তো আমি না। মালিক তুই না হলে কি হবে, তুই তো রাখাল, তোর মালিক তো এখানে নাই, মালিক তো তোকে দেখে না, বিক্রি কর, অসুবিধা কি, কেউ তো দেখে না। তো রাখাল চিৎকার দিয়া বলতেছে, ফাইন আল্লাহ, তুমি বলতেছো ঠিক আছে, তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ, এটার নাম হলো খৌফ, এটার নাম হলো খৌফ। কিন্তু ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি আরেকটা তর্জমা সুন্দর করছেন। কোন যুবক জিজ্ঞাসা করছে, আমার গুনাহ করতে মনে চায়, ওই জায়গায় কর যেই জায়গায় আল্লাহ দেখে না, এটার নাম হইল আল খৌফ। ওই জায়গায় যায় কর যেই জায়গায়, ইব্রাহিম আল্লাহ দেখে না এরকম কোন জায়গায় তো নাই, তাহলে গুনাহ করিস না, গুনাহ। এটার নাম হলো খৌফ, এটার নাম হলো খৌফ। খৌফ মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। সর্বকর্মে, সর্বকদমে বাবা উচিত যে যেটা করতেছি বা যেই পা বাড়াইতেছি এটা আল্লাহর রসুলের হুকুম মতো কিনা, আল্লাহর রসুলের। আরে মনে হয় বুঝতেছেন না, যেই পাওই উঠাই, কদমেই উঠাই, যেই কাজেই করি, আমার বাবা উচিত আল্লাহর রসুলের হুকুম মতো। আমি যে দেখতেছি আল্লাহর রসুলের হুকুম মতো দেখতেছি কিনা, এটার নাম হলো আমলু বিত-তানজিল। এটার নাম হলো আমল বিত-তানজিল। যা আল্লাহর রসুল নিয়ে আসছেন ওটার উপরে আমল করা। চতুর্থ হলো চতুর্থ যে জিনিস। 3 নম্বর যেটা, ইস্তিদাদ লিয়াউমির রাহিল। ওটা হলো ওই হাদিস, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। সদা সর্বদা মউতের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করা। ইস্তিদাদ লিয়াউমির রাহিল, যে কোনো মুহূর্তে আসুক লাব্বাইক বলে আলিঙ্গন করা যায়। আর চতুর্থ হলো রেজা বিল কালিল। যা আল্লাহ দিল, যা মিলল ওটার উপরে আলহামদুলিল্লাহ বলল। যা দিল, যা মিলল এটার উপরে, এটার নাম হলো তাকওয়া।